কয়লার মতো এবার সরকারি অফিস থেকে পাঠ্য বই পাচারের অভিযোগ উঠল। অভিযোগ, মাটি বালি কয়লার মতোই ট্রাকে তুলে প্রাথমিক বিদ্যালয়ের বই লোপাট করে দেওয়া হয়েছে। গুরুতর অভিযোগ পেতেই তদন্তের নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা দপ্তর। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানে। সরকারি অফিস থেকে শিশুদের জন্য পাঠ্য বই পৌঁছানোর কথা প্রত্যন্ত গ্রামের প্রতিটি সরকারি স্কুলে, অথচ সেই সরকারি অফিস থেকেই নাকি উধাও হয়ে যাচ্ছে বই। পূর্ব বর্ধমানের সদর উত্তর চক্রের প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ বিনামূল্যের বই দুদফায় পাচার করা হয়েছে বলে লিখিত অভিযোগ। 12 এপ্রিল ও 30 এপ্রিল দুটি ট্রাকে করে বই তুলে দেওয়া হয় গোপন গন্তব্যে। শুধু বই সরিয়ে ফেলাই নয়, কেজি দরে বই বিক্রিও করে দেওয়া হয়েছে বলে সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে অভিযোগপত্রে। 6 জন শিক্ষকও তাতে স্বাক্ষর করেছেন। কি বলছেন অভিযোগকারীরা? অসিত কুমার পাঠক, প্রধান শিক্ষক, তিনি কি বলছেন প্রথমে শুনব। বর্ধমান 1 ব্লকের আন্ডারে আমাদের একটা সরকারি প্রাইমারি স্কুলগুলোর এসআই অফিস আছে। সেই অফিসে আমাদের সমস্ত প্রাইমারি ওই অফিসের আন্ডারে যতগুলো স্কুল আছে, 54টা স্কুল আছে, প্রতি বছর যে কোনো সরকারি যে কোনো রকম ছাত্রছাত্রীর সুবিধাযুক্ত জিনিস ওই অফিসেই থেকেই আমরা মাস্টারমশাইরা এসে ওখান থেকেই আমরা ছাত্রছাত্রীদের সমস্ত সামগ্রী নিয়ে যাই সরকারি নিয়ম মতো। তো গত 30 এপ্রিল 2025 যেদিন আমাদের হঠাৎ করে গ্রীষ্মের ছুটির জন্য ঘোষিত হয়েছিল, যে মানে সরকারি নির্দেশ মতো, সেদিন স্কুল বন্ধ থাকায় সূত্রে খবর পেয়ে ওখানে জানতে পারি এবং আমরা সেখানে গিয়ে প্রেজেন্ট হই। আমাদের আরও অনেকজন মাস্টারমশাই ছিলেন, যে আমাদের যে সঞ্চিত এক্সট্রা ছাত্রছাত্রীদের বই, সেই বইগুলো আমাদের ওই অফিসের যিনি আধিকারিক সদর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়, ওনার মানে সম্পূর্ণ সহযোগিতায় ওই বইগুলিকে উনি বিভিন্ন একটা ডিসিএম ট্রাকের মাধ্যমে ওগুলো পাচার করে দিয়েছেন। হ্যাঁ, ওনার নাম হলো সৌমেন মণ্ডল। হ্যাঁ বলুন। একদম শিশু শ্রেণী থেকে একদম 5 পর্যন্ত, এবার 5 কেন, আরও ক্লাস 8 পর্যন্ত, কারণ আপার প্রাইমারি লেভেলের সমস্ত বই সার্কেল অফিসেই ট্যাগ থাকে। গাড়িতে যে গাড়িতে বইগুলো গেছে সেই গাড়ির ড্রাইভার, ওনাকে আমরা ওই স্পটেই জিজ্ঞেস করেছিলাম যে এই গাড়িটা কোথাকার। উনি ডাইরেক্ট বললেন পান্ডুয়া। আর এই বইগুলো কোথায় যাবে? বললো পান্ডুয়ার মিলে যাবে। তো কাগজ মিলে তারিখ যে উনি একটা শিশুদের বই ছিঁড়ে যায় বিভিন্ন সময় বিভিন্ন হয়, উনি বলেন যে রিকুইজিশন ছাড়া আমি এক্সট্রা বই দিতে পারবো না। তো সেই বই যদি বিক্রি করে দেন উনি, আমাদের 100% সন্দেহ উনি বইগুলো পান্ডুয়ার মিলে কোনো একটা মিলে উনি বিক্রি করেছে। আর এক প্রধান শিক্ষক আব্দুল নাইম, তিনি কি বলছেন শুনুন। একটা বাচ্চাদের পাঠ্যপুস্তকের মতো একটা গুরুতর ব্যাপার, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের, আপনারা জানেন যে আমরা প্রাথমিক লেভেলে যেখানে কাজ করি সেখানে 10 to 20% বাচ্চারা থাকে অসচেতন, আর্থিকভাবে পিছিয়ে পড়া, তারা মাঝপথে বই হারিয়ে ফেলে, ছিঁড়ে ফেলে। সেই সমস্ত বই যখন আমরা কোনো জায়গায় চাইতে যাই, ওই অফিসে ওনারা বই দেন না। স্বাভাবিকভাবে আমাদের খুব কষ্ট হয়ে যায় যে বই আমরা চেয়ে পাচ্ছি না বাচ্চাদের পড়ানোর জন্য, আর উনি সেই বইগুলোকে নিয়ে একটা অনৈতিক কাজ করে, এটা তো ঠিক নাই না, এটা একদম আমরা জানি সঠিক তদন্ত হয়, সত্য উদ্ঘাটন হবে এবং তদন্তে যা ধারা আছে সে ধারা অনুযায়ী ব্যবস্থা হবে। আমরা খবর পেলাম এরা বিশ্বস্ত সূত্রে অফিস থেকে বই নাকি বেরিয়ে যাচ্ছে অন্য কোথাও। এখন যারা দেখেছেন তারা বারণ করেছেন, শোনেনি, ওনাদের সন্দেহ হয়েছে, আমাদেরকে জানালো। আমরাও ছুটির মধ্যে কাজে ব্যস্ত ছিলাম, অনেক বিলম্ব করে অফিসে পৌঁছেছি, গিয়ে দেখি ত্রিপল টাঙিয়ে তখন বইগুলো তোলা হচ্ছে। ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, গাড়ির নাম্বার দিলাম, বাইরের নাম্বার, পান্ডুয়ার নাম্বার। ওনারা বললেন পান্ডুয়াতে যায়, যারা স্ক্র্যাপ পারচেস করে তাদের এখানে বইগুলো যাও। অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে জেলার প্রশাসনিক মহলে। এই ঘটনায় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য স্পষ্ট জানান, সরকারি অফিস থেকে পুরনো বা নতুন কোনো বইও বিক্রি করা যায় না, নষ্ট হলে সেটা গুদামে রাখতে হয়। তবে এই অভিযোগ মারাত্মক, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদি সত্যি প্রমাণ হয় তাহলে কড়া পদক্ষেপ করা হবে। তদন্তের জন্য কয়েকজন আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে। মধুসূদন ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন। সঙ্গে আমরা একটা আমাদের শিক্ষা দপ্তরের অফিসারদের নিয়ে, ইন্সপেক্টর নিয়ে একটা কমিটি করে দিই। কমিটি গেছে, যেখানে যেখানে যা তার থেকে যা স্টেটমেন্ট নেওয়া সেগুলো নিয়েছে, নিয়ে সঠিকভাবেই তদন্তে এগিয়েছে বলে আমরা জানি এবং সোমবার আমরা হয়তো বাকিটা বলতে পারবো।
কিন্তু এখনো পর্যন্ত এটা আমরা অভিযোগ হিসেবেই ধরছি। কিছু শিক্ষক এটা বলেছেন, ধরে নিচ্ছি এর মধ্যে কোনো সারবত্তাও আছে। তো যাই হোক, এটা সরকারি তদন্ত সাপেক্ষ, এবং যখনই আমরা পাবো সঙ্গে সঙ্গে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে, শিক্ষা দপ্তর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের উপর পড়ে আছে, তাদের সঙ্গে কথা বলে, শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে তাদের পরামর্শ মতো মানে অভিযোগ প্রমাণিত হলে কঠোরতম ব্যবস্থা নিতে। এই বিষয়ে জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার বলেন, ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ পাঠ্য বই পাচার হচ্ছে। এটা শুনেই শিউরে ওঠার মতো অবস্থা। ভয়ানক অভিযোগ, পড়ুয়াদের পাঠ্য বই পাচার হয়ে যাচ্ছে, সেটা বিশ্বাস করতেও কষ্ট হয়। অভিযোগ জমা পড়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কি বলেছেন তিনি, শুনুন। বর্ধমান সদর উত্তর চক্রের একজন আধিকারিক, তার বিরুদ্ধে মূলত অভিযোগটা আছে যে তিনি অনেক ক্ষেত্রে পাঠ্যপুস্তক পুস্তিকা এগুলো ছাত্রছাত্রীদের প্রয়োজন অনুযায়ী প্রোভাইড করেন না, অথবা শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজন থাকলেও সেগুলো তারা পান না। সেটা একদিকের একটা অভিযোগ, কিন্তু মূল যে অভিযোগটা ছিল যে স্টকের যে বই, সেই বই তিনি ট্রাকে করে পাচার করেছেন এবং তার ছবি টবি তাদের কাছে আছে, সেগুলো তদন্তের আভ্যন্তরীণ বিষয়। তো এই ঘটনাটা প্রাথমিকভাবে অত্যন্ত অন্যায় এবং অপরাধের বলে আমাদের মনে হয়েছে। এখন প্রশ্ন উঠছে, এই পাচারের পিছনে কারা? অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে কার নির্দেশে ট্রাক ঢুকেছে, কে বই তুলেছেন, সব কিছুই নাম সহ স্পষ্টভাবে লেখা রয়েছে। তবে সবটাই এখন অভিযোগ, যদিও এই সব অভিযোগই অস্বীকার করেছেন যার বিরুদ্ধে অভিযোগ, সেই সদর উত্তর চক্রের এসআই সৌমেন মণ্ডল। তিনি জানান এমন কোনো ঘটনাই ঘটেনি। কি বলেছেন তিনি, শুনুন। বই কেন বিক্রি হবে? বই কখনোই বিক্রি হয়নি, কোনো কিছু বিক্রি হয়নি। অফিসটা পরিষ্কার হয়েছে। কিছু আবর্জনা কাগজ ছিল, সেগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। কিছু আবর্জনা কাগজ ছিল, কিছু পেটি ছিল, আমার স্টাফেরা খবরের কাগজ নিয়ে আসতেন, পড়তেন, সেইগুলো ছিল। দেখুন, আমরা দেখে আসুন, ছাদটা দেখে আসুন, আমার সিঁড়িটা দেখে আসুন, সব পরিষ্কার করা হয়েছে, ঝাড়া হয়েছে। সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত। যারা করেছেন তারা ইতিমধ্যেই অভিযুক্ত, জামিনে আছেন। এখানে এসে সবসময় বদমাইশি করেন, এখানে এসে অত্যাচার করেন, এখানে স্টাফেদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, মিথ্যা অভিযোগ। তার একটা বড় প্রমাণ হচ্ছে 2টো তারিখ উল্লেখ আছে অভিযোগপত্রে। তাও অভিযোগ হয়েছে 2 মাস কি 3 মাস আগে। তার মধ্যে একটা দিন আছে 12ই এপ্রিল 2025, সেইটা আপনারা ক্যালেন্ডারে দেখে নেবেন। সেটা হচ্ছে শনিবার। শনিবার সমস্ত সরকারি দপ্তর বন্ধ, অফিস বন্ধ, আমাদের এই অফিসও বন্ধ, বিডিও অফিস বন্ধ, বিডিও অফিসের গেটও বন্ধ। তাহলে গাড়িটা কি আকাশ থেকে উঠে নেমেছিল? এই ঘটনার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির তরফ থেকে তদন্তের দাবি জানানো হয়েছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র তিনি কি বলেছেন, শুনুন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসনকালে চুরিটাই নিয়মে পরিণত হয়েছে, চুরি না করাটাই বেনিয়ম, সেটা প্রমাণ হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য সবকিছু শেষ। শিক্ষা দপ্তরে এতদিন আমরা সরকারি টাকা নয়ছয় করতে দেখেছি, বিভিন্ন কয়লা চুরি, বালি চুরির মতো। এখন শিক্ষাক্ষেত্রে প্রাথমিক শিক্ষার্থীদের বই সরকারি অফিস থেকে চুরি হয়ে গেছে এপ্রিল মাসে। এই অভিযোগ করছে শিক্ষকদেরই একাংশ, সেই অভিযোগ জমা পড়েছে, তার তদন্ত হচ্ছে। আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই যে কে চুরি করলো, আর এই যে বই, এই বই কোন কাজে লাগতে পারে। যেখানে প্রতিটা শিক্ষার্থীদেরকে ফ্রিতে বই দেওয়া হয়, 2 ট্রাক বই কেন চুরি করলো, সেই বই কারা চুরি করলো, কত টাকা এলো, সেই টাকা কোন কোন নেতা ভাগ পেল, কেন বিক্রি করলো, এই সব কিছু শ্বেতপত্র প্রকাশ করুন শিক্ষামন্ত্রী। জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ যিনি আছেন তাকে প্রশ্ন করব যে এইটা কেন হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।